সংবিধানের জয় এক্ষেত্রে হলো তো বুঝলাম, কিন্তু সংবিধানের জয়টা কোথায় ছিল যখন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী নিজে তৃণমূলের টিকিটে লোকসভায় সাংসদ হয়ে, অথবা ওর ভাই দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে লোকসভার সাংসদ হওয়ার পরে আমরা দেখেছিলাম বিজেপির মিটিং এ যেতে, অমিত শাহের পা ধরতে, কিংবা আমরা দেখেছিলাম পার্লামেন্টে দলীয় হুইপকে অগ্রাহ্য করে ভোটে অংশগ্রহণ করতে। সেই সময় শুভেন্দু অধিকারী সংবিধানের জয়টা কোথায় ছিল প্রথম কথা জানতে ইচ্ছে করে। দেখুন, মুকুলদা গুরুতর অসুস্থ। মুকুলদা কোন দলে আছেন তার ঊর্ধ্বে উঠে প্রথমে মুকুলদার সুস্থতা কামনা করি। দ্বিতীয় কথা, যে শুভেন্দু অধিকারী ফেরেববাজি করে এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, শুভেন্দু অধিকারী জিজ্ঞাসা করুন, উত্তর দিতে হবে কি করে গোয়ায় সরকার বদল করেছিল বিজেপি, কি করে মহারাষ্ট্রে সরকার বদল করেছিল, কি করে অরুণাচলে কংগ্রেসের সরকার ফেলেছিল। যারা নিজেরা সবসময় সংবিধানকে হত্যা করেছে, তারা আজকে যখন এই স্টেটমেন্টটাকে নিয়ে করছে। আর দেখুন, আমি বিচার ব্যবস্থার সমালোচনা করতে পারি না, কিন্তু কোনো রায় তো কারোর পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আমরা ভালো লাগতো যদি বিচার ব্যবস্থা সবসময় সব ক্ষেত্রে একই ধরনের জাজমেন্ট আসতো, ঠিক যেই ঘটনা আমরা শুভেন্দু অধিকারীর বাবার ক্ষেত্রে দেখিনি বা ভাইয়ের ক্ষেত্রে দেখিনি। যে আরো যে বিধায়ক যারা দল বদল করেছেন তাদের ক্ষেত্রেও এক্ষেত্রে পরবর্তীকালে আইনি পথে এগোবে বিজেপি, এবং এর আগে সিপিএম এবং কংগ্রেস যা করে দেখাতে পারেনি তাই করে দেখিয়েছে বিজেপি। সংবিধানের জয় হয়েছে এমনই প্রতিক্রিয়া ছিল শুভেন্দু অধিকারীর। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ এবার খারিজ করলো কলকাতা হাইকোর্ট। এর আগে প্রথমে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে থাকা নিয়ে 2021 সালে মামলা হয়েছিল। পরবর্তীকালে শুভেন্দু অধিকারী তিনিও আদালতের দ্বারস্থ হন, কিন্তু বিধানসভার অধ্যক্ষর কাছে সুপারিশ পাঠানোর পরেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। আর এবার কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ করে দিল। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টের। বলছেন যে সংবিধানের জয় হলো 2011 থেকে 2021 পর্যন্ত সিপিএম কংগ্রেস নিজেদের বিধায়কদের রক্ষা করতে পারেনি, বিজেপি কিন্তু তাই করে দেখালো, এবং এরপরে আইনি লড়াই এখান থেকেই শুরু, এমনটাই ইঙ্গিত কিন্তু দিলেন বিরোধী দলনেতা। এরপর পালা তাপসী মণ্ডল, সুমন কাঞ্জিলালদের। দল ছাড়তেই পারেন, তবে দলত্যাগ বিরোধী আইন মেনে দল ছাড়তে হবে, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। 2021-এ মামলা করেছিলেন অম্বিকা রায়, 2023-এ আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তারপর আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করা হলো। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কিছুক্ষণ আগেই আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বললাম, তিনি বলছেন আইনি লড়াইয়ের এই তো শুরু, শুধু মুকুল রায় নয়, এরপরে যারা যারা বিজেপি ত্যাগ করে অন্য দলে যোগ দিয়েছেন, শাসক দলে যোগ দিয়েছেন, তাদের সকলের বিরুদ্ধে এভাবেই আইনি পথে লড়াই চালিয়ে যাবেন তারা। কলকাতা হাইকোর্টের নির্দেশ আরো একবার জানতে চাইব। দেখো, কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ খুব স্পষ্ট। প্রথমত, বিধানসভার অধ্যক্ষ তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেই সিদ্ধান্তকে খারিজ করা হয়েছে, এবং সেই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে কলকাতা হাইকোর্ট মনে করছে, এবং সেই কারণে মাননীয় অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ করা হয়েছে। এবং সেই সঙ্গে মুকুল রায়ের যে বিধায়ক পদ ছিল, তিনি বিজেপি থেকে জিতে, বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, সেই বিধায়ক পদ খারিজ করা হলো। এখন তোমার মনে থাকবে যে এই মামলার একেবারে শুরু থেকে বিজেপির তরফের যারা আইনজীবী ছিলেন, সেই আইনজীবীদের বক্তব্য ছিল যে কোনো একজন ব্যক্তি কোনো একটি দলের টিকিটে তিনি সেখানে নির্বাচনে অংশগ্রহণ করলেন, সেখান থেকে তিনি জয়লাভ করলেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে তিনি কিন্তু আবারও অন্য দলে গিয়ে যোগদান করছেন। ফলে বিজেপির বক্তব্য ছিল যে এখানে মানুষ যে শুধুমাত্র সেই ব্যক্তিকে দেখে ভোট দিচ্ছেন, অর্থাৎ ব্যক্তি মুকুল রায়কে দেখে ভোট দিচ্ছেন এমনটা কিন্তু নয়। তাদের বক্তব্য ছিল সেই মানুষরা বিজেপিকে দেখে বা বিজেপির পতাকা দেখে তারা ভোট দিচ্ছেন। ফলে সেখানে দল পরিবর্তন করা মানে কিন্তু সেখানকার মানুষদের সঙ্গে কার্যত বিশ্বাসঘাতকতা করা, এমনটাই কিন্তু বিজেপির আইনজীবীদের বক্তব্য ছিল।